আসসালামু আলাইকুম। শরীফুলস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান করছি। আজকে আমাদের আলোচনার বিষয় পতাকা, প্রতীক এবং অর্থ, পাশাপাশি সহজে মনে রাখার জন্য কিছু ছন্দ আমি এখানে লিখে রেখেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। সাদা পতাকা শান্তির প্রতীক। সাদা পতাকা কিসের প্রতীক? শান্তির প্রতীক। ছন্দ আকারে যদি মনে রাখি, সাথে সাদা আর তালে ভাষ্যকার সাথে হচ্ছে শান্তির প্রতীক। এখানে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে আমার এই ছন্দগুলো মিলে যায়, আপনারা আসলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলা মূলত পরীক্ষায় সহজে মনে রাখার জন্য একটা পদ্ধতি মাত্র। কালো পতাকা সুখের প্রতীক। কাতে কা, তালে ভাষ্য হচ্ছে সকার সু, কাসু। কাসু মানে কাতে কালো, সুতে সুখ, কাসু। লাল পতাকা বিপ্লবের প্রতীক। লালতে লাল, বিপ্লবের বিপ্লব, লাল বিপ্লব, লাল বিপ্লব। সবুজ পতাকা ইসলামী ঐতিহ্যের প্রতীক। সতে সবুজ, রশ্মিতে ইসলামী ঐতিহ্য। আমরা সহজে মনে রাখতে পারি সই দিয়ে। দন্তের স, সতে সবুজ, রশ্মিতে ইসলামী ঐতিহ্য। কমলা পতাকা উৎসাহ ও উদ্দীপনার প্রতীক। উৎসাহ ও উদ্দীপনার প্রতীক। আমরা এটাকে মনে রাখতে পারি ক রস্য ও কৌ, ক রস্য ও কৌ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন আমরা বলি যে তুমি বলো, আঞ্চলিক ভাষায় বলা হয় কৌ। তাহলে কত হচ্ছে কমলা, রস্যত হচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। হলুদ, হলুদ পতাকা হচ্ছে আলোর প্রতীক। হলুদ হচ্ছে আলোর প্রতীক। আমরা কিছুদিন আগে শবে বরাতে হালুয়া খেয়েছি। আপনারা সহজ ভাষায় মনে রাখতে পারেন হালুয়া, আলু আ। আলুতে মনে করবেন হলুদ, আর আতে হচ্ছে আলোর প্রতীক। সর্বশেষ বেগুনি পতাকা। বেগুনি পতাকা হচ্ছে রাজকীয় বা আভিজাত্যের প্রতীক। রাজকীয় বা আভিজাত্যের প্রতীক। সংক্ষেপে বলতে গেলে বে রাজ, বে রাজ, অর্থাৎ রাজি নয়, বে রাজ। বেতে বেগুনি, রাজতে হচ্ছে রাজকীয় বা আভিজাত্যের প্রতীক। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। সকলেই ভালো থাকবেন। আসসালাম।